নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমার আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছের ঝোল। এই ঝোলটা খেতে হয় অত্যন্ত সুস্বাদু। খুব অল্প উপকরণেই তৈরি করব কাতলা মাছের ঝোল। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি কাতলা মাছের ঝোল। এখানে দেখো আমি 500 গ্রাম কাতলা মাছের পেটি নিয়েছি। এই পেটিটা দেখো, দেখে বুঝতেই পারছো কাতলা মাছটা অনেকটাই বড়। আর দেখো একদমই কত তেল হয়ে আছে। এই পেটিটাকে আমি এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাছটা আমি ভেজে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে আর একদিক খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো পেঁয়াজের পেস্ট, আর দিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হচ্ছে লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল। এখানে আমি 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। দেখো গ্রেভিটা তো একদমই রেডি। আর এদিকে দেখো কাতলা মাছের পেটিগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। এক এক করে আমি সব মাছগুলোই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। এখানে 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি এবার। আর দেখো কাতলা মাছের ঝোল একদমই রেডি। কাতলা মাছের ঝোলটা একদমই রেডি। এবার সব শেষে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। দেখলে কাতলা মাছের ঝোলটা কত সহজেই করে নিলাম, কত অল্প উপকরণে। দেখতে যতটা ভালো হয়েছে কাতলা মাছের ঝোলটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এই কাতলা মাছের ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র কাতলা মাছের এই ঝোলটা দিতে হয়। আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি আমি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কাতলা মাছের পেটি খেতে কার না ভালো লাগে বলো? আর তার উপর যদি রান্না হয় এরকম, তো বলার কিছুই নেই। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো।